এবার বলছে হ্যাঁ বাবা বিধান আছে মাছ খাওয়ার। বলে তাই গুরুদেব একটু কৃপা করে বলুন। বলে আমাদের বৈদিক শাস্ত্রগুলা কি ভাষায় রচিত? কি ভাষায় বাবু? আমাদের বেদ, গীতা, ভাগবত, পুরাণ কোন ভাষায়? সব সংস্কৃত। তাই বিধানটাও বাবা সংস্কৃতে। তখন গ্রাম্য শিষ্য বলছে গুরুদেব বাংলায় তো ভালো বুঝি না, আর আপনি সংস্কৃত বলবেন? বলে বেটা কোনো চিন্তা করো না, আমি তোমাকে অনুবাদ করে দেব ভালো করে। বলে ঠিক আছে তাহলে বিধানটা বলুন। এইবার বিধানটা দিচ্ছেন বাড়িতে এসে গুরুদেব। কি বিধান? রুইতস্য কাতলস্য মৎস্যরাজ ইলিশ চৈব। মনোযোগ সহকারে শুনুন। মৎস্যরাজ ইলিশ চৈব কই মাগুর চিতলস্য ষষ্ঠ মৎস্য নিরামিষ্য। রুহিতস্য কাতলস্য মৎস্যরাজ ইলিশ চৈব কই মাগুর চিতলস্য। কয়টা মাছ হলো? 6টা মাছ। কিন্তু ষষ্ঠ মৎস্য নিরামিষ্য। গুরুদেব বলছেন এই শ্লোকটি, সিদ্ধান্তটি। শিষ্য বলছে গুরুদেবের অনুবাদ কি হবে? বলে অনুবাদ শোনো। রুই মাছ, কাতলা মাছ, মাছের রাজা ইলিশ, কই, মাগুর আর চিতল। কয়টা হলো মামুনি? কয়টা মাছ? 6টা। এই 6টা মাছ বললেন ষষ্ঠ মৎস্য নিরামিষ ভবতি। এই 6টা মাছ নিরামিষের মধ্যে গণ্য। হরি এবার ভালো লাগলো মা আপনাদের? হ্যাঁ 6টা মাছ নিরামিষ। এখন গুরু বলতেছে বাবা আমাদের শাস্ত্রে নিরামিষ খাওয়ার বিধান আছে। হ্যাঁ তার এইটা তো সবাই জানে, সাধু হতে হলে নিরামিষ খাইতে হবে। গুরু বলতেছে এই 6টা মাছ নিরামিষ, তো ভালোই হলো। হ্যাঁ কিরে মা, সাধু হতে হলে তো নিরামিষ খেতে হবে। আপনাদের হয়তো ভালো লাগে না, কিন্তু এইটা তো জানেন যে ভগবানকে ডাকতে হলে, মন্দিরে পূজা করতে হলে মাছ মাংস ভগবানকে ভোগ দেওয়া যাবে না, তাহলে তো নিরামিষ খেতেই হবে। তাহলে গুরু ফতুয়া দিচ্ছে যে এই 6টা মাছ নিরামিষ। এখন গ্রাম্য সহজ সরল মানুষ যা বুঝাবে তাই। শিষ্য বলতেছে গুরুদেব এই যে মাছগুলো 6টা মাছ, 6টা মাছই তো দামি মাছ, গরিব মানুষ এই মাছ তো সারা বছর খেতে পারবো না কিনে। আজকে টাকা পয়সা ছিল, ওই পেঁয়াজ টিয়াজ বাজারে নিয়ে গেছিলাম, ধানটা নিয়ে গেছিলাম, তা পকেট গরম ছিল, তাই একটু দামি মাছ এনেছি। বললেন যে বেটা কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না, কম দামের মাছের বিধি আছে। তাই নাকি গুরুদেব? বলে হ্যাঁ। তাইলে দয়া করে বলুন, আমরা গরিব মানুষ খুচরা টুচরা মাছটা যেন কিনে খেতে পারি। বলে হ্যাঁ বাবা খুচরা মাছের খাওয়ার বিধান আছে শাস্ত্রে। বলে কি? যে বার্তাকু, চিংড়ি, পুটি সহযোগেন নিরামিষ ভবতি। বলে গুরুদেব মানে কি? বলে যত রকমের খুচরা মাছ আছে, ছোট ছোট মাছ আছে, বার্তাকু এটা সংস্কৃত শব্দ। বার্তাকু মানে বেগুন, বাজারের বেগুন। এখন তো দাম বেশি, আগে কম দাম ছিল, তো এটা যেহেতু আগের পুরানা মন্ত্র। হ্যাঁ যে বার্তাকু সহযোগেন বেগুন, যার নাই কোনো গুণ, দামও কম, যার আছে অনেক গুণ বেগুন। হ্যাঁ ওটা দুই দিকেই বলা যাবে, যার নাই গুণ চুলকায়, হ্যাঁ খসে পাঁচরা হয়, কোনো গুণ নাই। আবার ওটা পাল্টা করে বলা যাবে খুব গুণ, ওটার ভাজা খাও, পকোড়া খাও, বড়া খাও, কত কিছু খাও। অতএব বাবা বেগুনের সঙ্গে উটি, টাকি, ভেলা, চিংড়ি, হ্যাঁ তারপর পোয়া, যত রকমের খুচরা মাছ আছে, যদি বেগুনের সাথে মিশিয়ে রান্না করা হয় বার্তাকু সহযোগেন নিরামিষ ভবতি, তাহলে ওটাও নিরামিষ হয়ে যাবে। আচ্ছা আমার মতো সাধু এসে যদি বলে আপনার বাড়িতে আপনার গুরুদেব বলে গেছে 6টা মাছ নিরামিষ, যদি ওইগুলো কেনার সামর্থ্য না থাকে তাহলে খুচরা মাছ আপনি বেগুনের সঙ্গে রান্না করে খেতে পারবেন। আমি আপনার বাড়িতে গিয়েছি বাবা, আর বলতেছি যে এগুলো খাওয়া যাবে না, তা আপনার সহ্য হবে? বলবেন যে এটা গুরুদ্রোহী সাধু, একে মিছা নিয়ে আসা হয়েছে এখানে পাঠ করার জন্য। আরে অন্য পাঠক নিয়ে আসেন, এ তো আমাদের গুরুর বিরুদ্ধে বলতেছে। আমাদের গুরু বলেছে 6টা মাছ নিরামিষ, তাছাড়া বেগুনের সাথে খুচরা মাছও খাওয়া যাবে। আর এই বেটা দুদিনের বৈরাগী ভাতক অন্য। এর আগে ইস্কন কোথায় ছিল? ইস্কন কোথায় ছিল? আগে থেকে দেশে কি সাধু ছিল না? আরে সব কিছু খেয়ে দেই তো, খাইও মাগুর মাছের ঝোল, শুয়ে রমণীর কোল, বলিও হরি। এতদিন হলো, আর এখন এটা খাওয়া যাবে না। কপালে লম্বা করে একটা ফোঁড়ো দাও, হ্যাঁ গলায় খান ফাঁসি লাগাও, মাথার পিছনে একটা এরিয়াল এন্টিনা রাখো। এন্টিনা। আজকে বিপ্লব বাবু সহ এই যে আসছে, কি নাম, লিটন বাবু।